মা মা, আমি পিঠা খাবো। আমিও খাবো। এই সময় পিঠা পাবো কোথায়? না না, আমার পিঠা লাগবেই। আমি পিঠা খাবো। আমারও লাগবে মা। কি মুশকিলে পড়লাম। তোরা বাসায় থাক, আমি বাজার থেকে পিঠা বানানোর সবকিছু নিয়ে আসছি। আচ্ছা আম্মু, ভুলেও কিন্তু বের হবি না বাসা থেকে, মনে যেন থাকে। আচ্ছা। টুনি তার ছানাপিনাদের বাসায় রেখে টুনি একাই বাজারে যায়। তখন দূর থেকে পালিয়ে পালিয়ে দুষ্টু বাঘ দেখে টুনি আজ কোথায় যেন যাচ্ছে। মনে হচ্ছে টুনি আজ কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু টুনির সাথে তার কোনো ছানা দেখলাম না তো। নিশ্চয় টুনি ছানাগুলোকে বাসায় রেখে গেছে। এখনই সময় ছানাগুলোকে খেয়ে ফেলার। এই কথা বলেই দুষ্টু বাঘ টুনির বাসার নিচে গিয়ে বলে, ও টুনি, টুনি কি বাড়িতে আছো? ও টুনি, টুনি কি বাড়িতে আছো? একটি ছানা একটু বের হয়ে বলে, না, আম্মু তো বাসায় নেই, বাজারে গেছে। বাঘ তখন খুব খুশি হয়ে গেল আর বলল, তোমার আম্মু বাজারে কেন গেছে আর আসবে কখন? আমরা পিঠা খাবো তো, তাই আম্মু পিঠা বানানোর জন্য সবকিছু কিনতে গেছে। তখন আরেকটি ছানা বের হয়। বাঘ তখন দেখে ফেলে আর মনে মনে বলে, আরে, এ তো দেখছি আরো একটি ছানা। ভালোই হলো, আজকে এদেরকে খেলে আমার পেট ভরে যাবে। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আরে, তুমি আমাকে চিনতে পারবে না, তোমার আম্মু আমাকে চিনে। বাঘ তখন মিথ্যা কথা বলে আর জঙ্গলে চলে আসে এবং বলে, এভাবে আবার গেলে বাচ্চাগুলো আমাকে সন্দেহ করতে পারে। এক কাজ করি, নদীর ধারে গিয়ে আমার শরীরে কাদা মেখে আসি, তাহলে আমাকে চিনতে পারবে না। কিছুক্ষণ পর বাঘ নদীর পাড়ে গিয়ে শরীরে কাদা মেখে টুনির বাসা নিচে আসে। বাচ্চারা, আমি তোমাদের আঙ্কেল। তোমার আম্মু একটু পর আসবে। তোমার আম্মু আর বনের সব পাখিরা মিলে আলোচনা করতে চলে গেছে, তাই আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। বাঘের কথা শুনে ছোট্ট একটি বাচ্চা বাসা থেকে বের হয় এবং বলে, কিন্তু আম্মু তো বাজারে গেছে, আপনার কাছে তো কোনো ব্যাগ দেখছি না আঙ্কেল। এই যা, আমি তো বোকার মতো কাজ করে ফেলেছি। যে কোনো ব্যাগ নিয়ে আসলেই তো হতো। আরে বাচ্চারা, ভুল করে আমি ব্যাগটা রাস্তায় রেখে আসছি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। আচ্ছা আঙ্কেল। দুষ্ট বাঘ তখন একটি ব্যাগ নিয়ে আসতে চলে যায়। দুষ্ট বাঘ তখন বন থেকে আরেকটি ব্যাগ নিয়ে আসে এবং টুনির বাসা নিচে এসে বলে, এই তো বাচ্চারা, আমি তোমার আঙ্কেল। বাজারগুলো এখন ব্যাগ দিয়ে নিয়ে এসেছি। নিচে নামো, তোমরা ব্যাগটি নিয়ে যাও। পিঠা খাবো পিঠা। আমিও খাবো পিঠা। নিচে নামো, তোমরা ব্যাগটি নিয়ে যাও বাচ্চারা। বাঘের এই কথা শুনে একটি বাচ্চা বলে, আসছি আঙ্কেল, এখনই আসছি। সবচেয়ে ছোট বাচ্চাটি খুব চালাক, তাই সে বলে, খবরদার ভাই, যাস নে। আম্মু বলেছিল বাইরে বের হতে না, তুমি বাইরে যেও না ভাই। পিঠা খাবো পিঠা। আরে পিঠা আম্মু আসলে আম্মু বানিয়ে দিবে, তখন খেও। এখন নিচে নামা লাগবে না। আঙ্কেল তো বলল আম্মু তাকে দিয়ে ব্যাগ পাঠিয়েছে, নিয়ে আসি। কি হলো বাচ্চারা, ব্যাগটি নিয়ে যাও। 1 নাম্বার আর 2 নাম্বার ছানাটি ছোট্ট ছানাটির কথাই শুনলো না। তারা উড়াল দিয়ে দুষ্ট বাঘের কাছে চলে গেল। ছানা দুটি নিচে নামার সাথে সাথে দুষ্ট বাঘ ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ছানা দুটিকে ধরে ফেলে। হা 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 হা, আমি হলাম বাঘ। আমি সব পশু পাখি খেয়ে থাকি। টনিকে তো আর খেতে পারি না, ও আমার সামনেই আসে না। তার থেকে ভালো দুটো ছানাকেই পেয়ে গেছি। যাই, নদীর ধারে গিয়ে আরামে বসে বসে পেট ভরে খাবো। বাঘ তখন দুটি ছানাকে মুখে নিয়ে নদীর দিকে চলে যায় আর ঘরের ভিতরে সেই ছোট্ট ছানাটি ভয়ে কাঁপতে থাকে। ঘর থেকে বের হয় না, যদি দুষ্ট বাঘ তাকে খেয়ে ফেলে। এদিকে টুনি বাজার নিয়ে বাসার দিকে আসে।
বাসার ভিতরে এসে দেখে ছোট্ট ছানাটি একা একা কান্না করে। তখন টুনি তাকে জিজ্ঞেস করে, কি রে, তোর বাকি ভাইরা কোথায়? তুই বাসায় একা কেন? আর কান্না কেন করছিস? টুনির 3 নাম্বার ছানাটি টুনিকে সব খুলে বলে। মা মা, জানো তুমি, দুষ্ট একটা প্রাণী এসে আমাদের ভাইকে নিয়ে গেছে। আচ্ছা, তোর ভাইদের ওই দুষ্ট প্রাণী কোন দিক দিয়ে নিয়ে গেছে? জি আম্মু, সে বলেছে নদীর ধারে নিয়ে গিয়ে তাদের আরামে খাবে। বলিস কি? চল চল, আমার সাথে চল, জলদি চল। টুনি তার ছানা নিয়ে নদীর পাড়ে রওনা দেয়। টুনি ছানাটিকে নদীর পাড়ে নিয়ে এসে দেখে দুষ্ট বাঘ ছানাদেরকে এখনো খায়নি। পায়ের নিচে রেখে বাঘ বলছে, তোদের এখন চিবিয়ে চিবিয়ে খাবো, তারপর আরামে একটা ঘুম দিব। টুনি তখন দূর থেকে দাঁড়িয়ে বাঘকে বলে, বাঘ ভাইয়া, ও বাঘ ভাইয়া, এমনটা করো না, আমার ছানাগুলোকে ছেড়ে দাও। কিরে, তুই টুনি এখানেও এসে পড়েছিস? আর তোর ছানাগুলোকে আমি ছাড়বো না। আমার খুব খিদে লেগেছে, এখনই খাবো। তুমি আমাকে খেয়ে নাও, আমার ছানাগুলো ছেড়ে দাও। না, আমি ছাড়বো না, আমি ছানার দুটোকেই খেয়ে নিব। ছোট ছোট দুটো বাচ্চাকে খেয়ে কি এমন মাংস পাবে বলো? এর থেকে আমি অনেক বড় আছি, অনেক মাংসও পাবে, অনেক মজাও পাবে। আমাকে খেয়ে নাও, কিন্তু আমার ছানাদের ছেড়ে দাও। তুই ঠিক বলেছিস তো, ছানা দুটো অনেক ছোট, আমার পেটের এক কোণাও ভরবে না। এখন কি করা যায়? তুমি তাদের ছেড়ে দাও, আমি আসছি, আমাকে খাও। আচ্ছা, আমি তোর কথা শুনলাম, এখনই ছেড়ে দিচ্ছি। এই কথা বলেই ছানা দুটিকে বাঘ ছেড়ে দেয়। আম্মু, তুমি কি সত্যি ওই ভয়ঙ্কর পশুর কাছে যাবে? ও তো তোমাকে খেয়ে ফেলবে। আরে না বোকা ছানাপোনা, তোদের তো ছেড়েই দিয়েছে, আর আমি তার কাছে যাবই কেন? আমার ডানা থাকতে আমরা তো এখন পালাতেই পারি। কিরে টুনি, আয়, খাবো তোকে, আমার সময় কম, তোকে খেয়ে একটা ঘুম দিব। বাঘ ভাইয়া, আমার পায়ে খুব ব্যথা, আমাকে ধরে নিয়ে যাও। ও তাই বুঝি? আচ্ছা দাঁড়া, আমি আসছি। বাঘ তখন ধীরে ধীরে টুনির সামনে আসতে থাকে। আর তখন টুনি বলে, ছানারা একসাথে উড়াল দাও। আর সঙ্গে সঙ্গে টুনি আর টুনির ছানারা উড়াল দিয়ে গাছে উঠে যায়। আরে 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 আরে, কোথায় যাচ্ছিস? কিরে, আরে আরে, গাছের উপরে উঠে গেলে যে। বাঘ তো আর গাছে উঠতে পারে না, শুধু লাফালাফি করে খুব ক্লান্ত হয়ে পড়ে। চালাক টুনি আমাকে বোকা বানালো, আমি তো গাছে উঠতে পারি না। উফ, হয়রান হয়ে গিয়েছি। না, এখন যাই, পরে আরেকদিন ধরতে পারলে সবগুলোকে চিবিয়ে খাবো। তারপর বাঘ সেখান থেকে চলে যায়। টুনি আর টুনির ছানারা সেদিন থেকে খুব সুখে শান্তিতে বাস করে। বন্ধুরা, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো প্লিজ। তোমাদের জন্যই তো আমি কষ্ট করে এত ভিডিও বানাচ্ছি। আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেব। প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে কার্টুনস ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।